প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস ও প্রশ্নের মান বন্টনের দ্বিতীয় পর্বে। গত প্রথম পর্বে আমি শিল্প ও সংস্কৃতি, বাংলা, ধর্মীয় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তির সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখিয়েছি। যারা প্রথম পর্বটি দেখনি, তোমাদের জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কগুলো অর্থাৎ লিঙ্কটি দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইংরেজি, জীবন ও জীবিকা, গণিত, বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস ও প্রশ্নের মান বন্টন। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব ইংলিশ নিয়ে। তোমরা এ নাম্বারের যে গাইডলাইনগুলো আছে, ডেভেলপিং কোয়েশ্চেন গাইডলাইন্স, এগুলো তোমরা একটু দেখে নিবা। এখন আমি তোমাদের জন্য সিলেবাসটা দেখাচ্ছি। তাইলে আমরা অ্যানুয়াল এক্সামের জন্য যে সিলেবাস এনসিটিবি কর্তৃক প্রদর্শন করা হয়েছে বা দেওয়া হয়েছে, সেই সিলেবাসটা তোমাদের জন্য আমি দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যে এক্সপেরিয়েন্স নাম্বারগুলো দেওয়া হয়েছে, এক্সপেরিয়েন্স নাম্বারে প্রথম দেওয়া হয়েছে যে 6 নাম্বার, দ্য মিসিং 10th ম্যান, পেজ নাম্বার 43 to 50। এরপরে এক্সপেরিয়েন্স নাম্বার 7, এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, 51 to 60 পেজ। এরপরে এক্সপেরিয়েন্স নাম্বার 9, পোলাইটনেস, পেজ নাম্বার 67 to 74। এরপরে এক্সপেরিয়েন্স নাম্বার 11, টাইটেল অফ এক্সপেরিয়েন্স, মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, পেজ নাম্বার 81 to 88। এক্সপেরিয়েন্স নাম্বার 13, টাইটেল অফ এক্সপেরিয়েন্স, মাই বুকস, 100 to 104। এক্সপেরিয়েন্স নাম্বার 14, টাইটেল অফ এক্সপেরিয়েন্স, আইশাস লেটার, আরশিস লেটার, 105 to 110। এরপরে যে এক্সপেরিয়েন্স নাম্বার 15, এক্সপেরিয়েন্স নাম্বার 15-এ টাইটেল হিসেবে দেওয়া আছে এ ফ্রেশ ফেয়ার অফ আইস, পেজ নাম্বার 111 to 120। সর্বশেষ এক্সপেরিয়েন্স নাম্বার 17, টাইটেল অফ এক্সপেরিয়েন্স, কিং লিয়ার, পেজ নাম্বার 127 to 134। এরপরে সি নাম্বার আছে অ্যাসেসমেন্ট ফরম্যাট, যে অ্যাসেসমেন্টটা পরিচালিত হবে শিক্ষণকালীন সময়ে, অর্থাৎ 30% কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এরপরে যে 70% হবে অ্যানুয়াল সেমেটিভ, অর্থাৎ সামষ্টিক। এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে কাজ এবং যে নাম্বার বন্টন সেটা এখানে দেওয়া আছে, সেটা তোমরা প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখে নাও। প্রথমে যে 10 মার্কস তোমাদের জন্য বরাদ্দ থাকবে হোমওয়ার্কের জন্য, এরপরে 10 মার্কস যে বরাদ্দ থাকবে সেটা হচ্ছে ক্লাস ওয়ার্কের জন্য, এবং পরবর্তী যে 10 মার্কস সেটা বরাদ্দ থাকবে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, অর্থাৎ যে এক্সপেরিয়েন্সগুলো কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ সিলেবাসভুক্ত যে এক্সপেরিয়েন্সগুলো, সেখান থেকে এই কাজগুলো দেয়া থাকবে। টোটাল মার্ক হচ্ছে যে 30। এবার আমরা দেখব যে সামষ্টিক মূল্যায়ন, যেটা 100 নম্বরের লিখিতভাবে অনুষ্ঠিত হবে। সেখানে কি কি আসবে
আমরা একটু সেগুলো দেখে নেব। প্রথমে রিডিং। রিডিং এর মার্কস হচ্ছে 25 মার্কস। রিডিং থেকে আসবে এমসিকিউ, এটার 5 মার্কস। শর্ট আনসার কোয়েশ্চেন্স, সেটার 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আনসার করতে হবে 5টা, 2 মার্ক করে। 5টা 5 দুগুণে বা 5 টু যা 10 মার্কস। ট্রু অর ফলস, এখানে 5টা দেওয়া থাকবে, 5টারই আনসার করতে হবে এবং 5 নাম্বার। ম্যাচিং, সেখানে 5টা থাকবে, 5টারই আনসার করতে হবে, 5 নাম্বার। এরপরে পয়েমস। পয়েমসের জন্য আছে 10 মার্কস। পয়েমস থেকে কি আসবে? শর্ট আনসার কোয়েশ্চেন্স, এখানে 3টা কোয়েশ্চেন আসবে, একটা 2 মার্ক করে, 3 টু যা 6 মার্ক। এরপরে ওয়ান ওয়ার্ড অর নাম্বার আনসার, একটার জন্য একটা আসবে, এটার 1 নাম্বার। এরপর আসবে পয়েম থেকে ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, এখানে 6টা আইটেমস আসবে, আধা নাম্বার করে, 6টার জন্য 3 নাম্বার। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে কি গ্রামার অংশ। গ্রামার অংশের জন্য থাকবে 30 মার্কস। এখানে থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা 10 নম্বরের, সেটার জন্য 10। এরপর থাকবে ইউজ অফ অ্যাডজেক্টিভস, রাইটিং সিনোনিয়ামস, রাইটিং সেন্টেন্স, ইউজিং অ্যাডজেক্টিভস, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অ্যান্ড করসপন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট। এখান থেকে 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা প্রশ্নের মান থাকবে 5 করে, 3 5 15, অর্থাৎ 5 3 যা 15। ইউজ অফ মডেলস, এখানে যে 5টা কোয়েশ্চেন থাকবে, 1 নাম্বার করে প্রতিটা, টোটাল মার্ক হচ্ছে যে 5। এরপর হচ্ছে রাইটিং পার্ট, যেটা মুখস্থ লিখতে হবে, সেটা হচ্ছে 35 মার্কস। রাইটিং লেটার্স, ইমেলস, টেক্সট মেসেজ, এরকম একটা থাকবে, এটার মার্ক হচ্ছে যে 12, অর্থাৎ 12 মার্কস। এরপর রাইটিং স্টোরিজ, সেখান থেকে একটা থাকবে, একটা মার্ক হচ্ছে যে 15, অর্থাৎ 15 মার্কস। রাইটিং ডায়লগস, একটা লিখতে হবে, সেটা হচ্ছে যে 8 মার্ক। তাহলে আমরা টোটাল মার্কস পেলাম 100 মার্ক। এই 100 মার্কে তোমাদেরকে 70 মার্কে কনভার্ট করা হবে। 70 মার্কে তুমি যত পাবে, তার সাথে তোমার যে 30 মার্কের যে শিক্ষণকালীন মূল্যায়নের, সেখান থেকে তুমি যত নাম্বার পাবে, সেই নাম্বারটার সাথে এই নাম্বারটা যোগ হয়ে তোমাকে মোট নাম্বার দেয়া হবে। এবার আমরা জীবন ও জীবিকা এর সিলেবাস ও প্রশ্নের মানবন্টন দেখব। এবার আমরা জীবন ও জীবিকার সিলেবাস ও মানবন্টন দেখব। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়, সেটা তোমরা একটু পড়ে নিবে। এবার আমরা যে বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকার সিলেবাসটা দেখব। সিলেবাসের মধ্যে কি দিয়েছে, কোন কোন অভিজ্ঞতাগুলো দিয়েছে, সেটা আমরা এখন দেখব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস, অভিজ্ঞতার নাম আগামীর স্বপ্ন, পৃষ্ঠা নাম্বার 44 থেকে 58। ক্রমিক নাম্বার 2, অভিজ্ঞতার নাম আত্মিক ভাবনা, পৃষ্ঠা নাম্বার 59 থেকে 78। ক্রমিক নাম্বার 3, আমার জীবন আমার লক্ষ্য, পৃষ্ঠা নাম্বার 79 থেকে 96। ক্রমিক নাম্বার 4, অভিজ্ঞতার নাম 10 মিলি করি কাজ, পৃষ্ঠা নাম্বার 97 থেকে 112। ক্রমিক নাম্বার 5, অভিজ্ঞতার নাম স্কিল কোর্স 2, চারা রোপণ ও তার পরিচর্যা, পৃষ্ঠা নাম্বার 113 থেকে 132। এবার দেখব মূল্যায়ন কাঠামো।
শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার দেখব শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে হবে। আইটেমের নামগুলো এখানে দেওয়া আছে, আর এখানে নম্বর দেওয়া আছে, নির্দেশনা এখানে দেওয়া আছে। প্রথমটা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকের কত পৃষ্ঠায় দেওয়া আছে সে দিতে হবে সেটা এখানে বলা আছে, এবং ব্যবহারিক কাজগুলো যে পাঠ্যপুস্তক থেকে কোন পৃষ্ঠাগুলো দেওয়া হবে সেটাও এখানে লেখা আছে, তোমরা একটু করে দেখে নিবা। এটার জন্য 10 নম্বর। এরপরে দ্বিতীয় যে কাজটা দেওয়া হবে সেটা হচ্ছে যে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। সেখানে যে তোমাদের বইয়ের কত পৃষ্ঠা থেকে দেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে, সেটার জন্য 10 নম্বর। এবং তৃতীয় যে কাজটা শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন ইত্যাদি, সেটার জন্য 10 নম্বর থাকবে। আর এখানে যে শিক্ষকের প্রতি নির্দেশনা সেটা কিন্তু এখানে উল্লেখ আছে, তোমরা এটা পড়ে নিবা। এবার আমরা সামষ্টিক যে মূল্যায়ন 100 নম্বরের হবে সেটার যে প্রশ্নের ধারা ও মান বন্টনটা দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নৈর্ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন 15টি উত্তর দিতে হবে, প্রতিটি 1 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 15। এক কথায় উত্তর প্রশ্ন 10টি দেওয়া হবে, 10টির উত্তর করতে হবে, প্রতিটি 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি দেওয়া হবে, 10টির উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট থাকবে না, সেরকম 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের নম্বর হচ্ছে 5 করে, 3 5 15 নম্বর। এবং ঘ নাম্বারে সর্বশেষ থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এরকম 60টি প্রশ্ন, তার থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা অংশে 4 4 করে, প্রতিটা প্রশ্নের মান হবে 8, 5টা প্রশ্নের মোট যে নম্বর হবে 5 8 40। এভাবে মোট নাম্বার হবে 100 নাম্বার, আর মোট সময় হচ্ছে যে 3 ঘন্টা। এবং সর্বশেষ একটা কথা লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা দেখে নাও, সেটা অবশ্যই তোমাদেরকে আমি আগের যে বিষয়গুলো সেখানে বলেছি। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। চলো এবার আমরা গণিত বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন দেখে নিব। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। ক, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। সিলেবাস হিসেবে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে অভিজ্ঞতার ক্রমিক নম্বর, সেটা বইয়ের ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে এখানে, যে বইয়ের 5 নাম্বার ক্রমিক সেই 5 নম্বর ক্রমিকের অভিজ্ঞতার নাম হচ্ছে যে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। পৃষ্ঠা নাম্বার 103 থেকে 137। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 6, দৈর্ঘ্যমাপী। পৃষ্ঠা নাম্বার 138 থেকে 148। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 7, অভিজ্ঞতার নাম হচ্ছে যে বীজগাণিতিক রাশির জগৎ। পৃষ্ঠা নাম্বার 149 থেকে 167। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 8, অভিজ্ঞতার নাম হচ্ছে যে সরল সমীকরণ। 168 থেকে 175 পৃষ্ঠা। এরপরে অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 10, জ্যামিতিক আকৃতির গল্প। পৃষ্ঠা নাম্বার 190 থেকে 221। এরপরে অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 11, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। পৃষ্ঠা নাম্বার 222 থেকে 234। এবার মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে 70%। এবার দেখব শিক্ষণকালীন মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর গণিতের
কি কাজগুলো করতে হবে, অর্থাৎ প্রশ্নের ধারা ও মান বন্টন, সেগুলো আমরা দেখব। প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। সেটার নির্ধারিত নম্বর হচ্ছে 10। নমুনা একটা প্রশ্ন দেওয়া আছে এখানে। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে। এখানে সেই চার্টটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা তোমরা খুব ভালো মতো দেখে নাও। তোমরা এটা তৈরি করতে হবে বা এই ধরনের ভাবে তৈরি করতে হবে, শিক্ষক মহোদয় তোমাদেরকে বলে দিবেন। এখানে নির্দেশনাগুলো দেওয়া আছে, তালিকা ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলো উত্তর করবে। কি কি প্রশ্নের উত্তর করবে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা সেই প্রশ্নগুলো উত্তর করবে। এবার দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, অনুসন্ধানমূলক একটা কাজ দিয়েছে তোমাদেরকে, সেটার নমুনা একটা প্রশ্ন দিয়ে দিছে। সেই প্রশ্নটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে যে বইয়ের যে সমাধান করে দিয়েছি, বইয়ের যে ক্লাসগুলো করিয়েছি, সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমি করিয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। এরপরে 3 নম্বর যে কাজটা আছে, শ্রেণীর কাজ। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, হ্যাঁ এগুলো কাজগুলো করতে হবে। এটার জন্য 10 নাম্বার, মোট হচ্ছে যে 30 নাম্বার। এবার আমরা দেখব সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটা আসবে 100 নাম্বারের, সেই প্রশ্নের ধারা ও মানবন্টনটা এবার আমরা দেখব। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন, এখানে সেটা অবশ্যই লিখিত হবে। পূর্ণ নম্বর হচ্ছে যে 100, সময় হচ্ছে যে 3 ঘন্টা। 1 নাম্বার আসবে নৈর্ভিত্তিক প্রশ্ন। প্রথমে আসবে বহু নির্বাচনী প্রশ্ন, 15টি উত্তর দিতে হবে। 15টির জন্য প্রতিটার 1 নাম্বার করে 15 নাম্বার থাকবে। এক কথায় উত্তর দিতে হবে 10টি। 10টির প্রতিটার জন্য 1 নাম্বার করে 10 নাম্বার। এরপরে 2 নাম্বার থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 13টি, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 13 দুগুণে 26 নাম্বার। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, মোট প্রশ্ন থাকবে 10টি, 60টির উত্তর দিতে হবে। এটার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে বুঝে নাও। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের 2টো অংশ থাকতে পারে, 3টে অংশ কিন্তু থাকতে পারে। তাহলে 2টো অংশ থাকলে তার নাম্বার বিভাজনটা কিভাবে হবে দেখো, 3 যোগ 4 অর্থাৎ 7 নাম্বার, প্রতিটা প্রশ্নের জন্য 7 নাম্বার হবে। 3টা থাকলে 1 2 4 যোগ করলে 7 নাম্বার হবে। 1 3 3 যোগ করলে 7 নাম্বার হবে। আবার 3টে অংশ থাকলে 2 2 3 যোগ করলে 7 নাম্বার হতে পারে, অর্থাৎ এইভাবে হতে পারবে। অর্থাৎ 2টো অংশ করে থাকলে নম্বর বিভাজনগুলো এভাবে হবে, 3টে অংশ থাকলেও নম্বর বিভাজনগুলো এভাবে হবে। অর্থাৎ 2টো অংশ থাকলে নম্বর বিভাজন হবে 3 এবং 4 করে, আর 3টে অংশ থাকলে যে 1 2 4 1 3 3 2 2 3 এভাবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে। অর্থাৎ পুরো প্রশ্নটার উত্তর করলে পাবে তুমি 7। এভাবে 10টি প্রশ্ন থাকবে, 7টির উত্তর দিতে হবে। 7 7 49, মোট নাম্বার এগুলো সব যোগ করলে হবে 100, সময় 3 ঘন্টা। আশা করছি গণিতের মান বন্টন এবং সিলেবাস খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্যায়নের সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখব। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ। ক নাম্বার আছে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা। এটা বিষয় শিক্ষক মহোদয় এখান থেকে দেখে নেবেন কিভাবে প্রশ্নটা সাজাতে হবে, সেটা নির্দেশনা এখানে দেওয়া আছে। এবার আমরা দেখব যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার যে লিখিত পরীক্ষা হবে সেটা সিলেবাসটা আমরা এবার দেখব।
বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। ক্রমিক নাম্বার 1, অভিজ্ঞতার নাম। এই অভিজ্ঞতাগুলো প্রিয় শিক্ষার্থীরা অনুশীলন যে বইটা আছে সেই বই থেকে দেওয়া হয়েছে। আকাশ কত বড়, হ্যাঁ, এই অনুশীলন বইয়ের মাধ্যমে যে অনুসন্ধানী যে পাঠ আছে সে অনুসন্ধানী পাঠ থেকে দেওয়া হয়েছে অধ্যায় 2, পৃথিবী ও মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26। এরপরে ক্রমিক নাম্বার 2, অভিজ্ঞতার নাম হচ্ছে যে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। অনুসন্ধানী পাঠ থেকে দেওয়া হয়েছে অধ্যায় 1, বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 14। এরপরে 3 নাম্বার ক্রমিকে দেওয়া হয়েছে গতির খেলা। অনুসন্ধানী পাঠ থেকে দেওয়া হয়েছে অধ্যায় 3, গতি, পৃষ্ঠা 27 থেকে 33। অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92 এবং 97 থেকে 100। এরপরে ক্রমিক নাম্বার 4, রোদ, জল, বৃষ্টি। অনুসন্ধানী পাঠ থেকে দেওয়া হয়েছে অধ্যায় 7, আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা নাম্বার 66 থেকে 77। ক্রমিক নাম্বার 5, রান্নাঘরে ল্যাবরেটরি। অনুসন্ধানী পাঠ থেকে দেওয়া হয়েছে অধ্যায় 4, পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে 38, 41 থেকে 42। অধ্যায় 4, পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, পৃষ্ঠা 79 থেকে 87। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অধ্যায়ের নামগুলো একটু তোমরা বই থেকে দেখে নিবা। এখানে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে। এরপরে ক্রমিক নাম্বার হচ্ছে যে 6, অভিজ্ঞতার নাম আমাদের যারা প্রতিবেশী। অনুসন্ধানী পাঠ থেকে অধ্যায় 6, উদ্ভিদ, প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65। এরপরে ক্রমিক নাম্বার 7, নানা কাজের কাজী। অনুসন্ধানী পাঠ থেকে দেওয়া হয়েছে অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 92 থেকে 96। এরপরে আমরা দেখব মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামো সম্বন্ধে অবশ্যই তোমরা অবগত আছো যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%, অর্থাৎ 30%, সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন দেখব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন ও নির্দেশনা। এখানে আইটেমের মধ্যে রয়েছে 3টা আইটেম। প্রথম যে আইটেম সেটা হচ্ছে যে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এগুলো সবগুলো কাজগুলো তোমরা করবে, সেটার জন্য 10 নাম্বার। আর এখানে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা সম্পর্কিত নির্দেশনা, এটা শিক্ষক মহোদয় যারা আছেন তারা পড়ে নেবেন। এরপরে 2 নাম্বার যে কাজটি রয়েছে সেটা হচ্ছে কি অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, সেটার জন্য 10 নাম্বার। সেটার নমুনা, এখানে অনুসন্ধানমূলক কাজের যে নমুনা সেটা দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা। এরপরে 3 নাম্বার যে কাজটি আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, সেটার নাম্বার হচ্ছে 10। সেই কাজের নমুনা, ব্যবহারিক যে কাজগুলো সেগুলো এখানে পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিবা। এবার আমরা সামষ্টিক মূল্যায়ন, যেটা 100 নাম্বারের লিখিত পরীক্ষা হবে, সেটার যে সিলেবাস ইতিমধ্যে আমরা পেয়েছি। এখন আমরা এই পরীক্ষার যে প্রশ্নের ধারা ও মানবন্টন কিরকম হবে সেটা এবার দেখব। ক নম্বরে নৈবেতিক প্রশ্ন আসবে, বহু নির্বাচনী প্রশ্ন, 15টা প্রশ্ন থাকবে, 15টার উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 1, তাহলে নাম্বার হবে 15। এক কথায় উত্তর থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, তাহলে 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে, প্রতিটি 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন 5টি, সেখান থেকে 3টির উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 5 করে, 3 5 15 নাম্বার। এরপরে সর্বশেষ ঘ নাম্বারে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রতিটা এটার জন্য যে 60টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হবে 8, তাহলে 5 8 40 নাম্বার।
আর এখানে মোট নাম্বার হবে 100, আর সময় হবে তোমরা অবশ্যই জানো যে 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টার পরীক্ষা হবে, সবগুলোই 3 ঘন্টার পরীক্ষা হবে। এবার আমরা ষষ্ঠ শ্রেণীর সর্বশেষ যে বিষয় স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন দেখব। বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, শ্রেণী ষষ্ঠ শ্রেণী। ক নাম্বার, শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এই নির্দেশনাগুলো যে সম্মানিত শিক্ষক মহোদয় এই নির্দেশনাগুলো পড়ে নেবেন। এবার আমরা যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা দেখব। সিলেবাসটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সিলেবাস পাঠ্যক্রম ক্রমগুলো দেওয়া আছে। 1 নাম্বার ক্রম, অভিজ্ঞতা নম্বর হচ্ছে প্রথম, সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 40। এরপরে ক্রম 2, অভিজ্ঞতার নম্বর হচ্ছে দ্বিতীয়, আমার কৈশোরের যত্ন, পৃষ্ঠা নাম্বার 41 থেকে 55। এরপরে ক্রম নাম্বার 3, অভিজ্ঞতা নম্বর হচ্ছে তৃতীয়, চলো বন্ধু হই, পৃষ্ঠা নাম্বার 56 থেকে 71। এরপরে ক্রম নাম্বার 4, অভিজ্ঞতার নম্বর হচ্ছে চতুর্থ, চলো নিজেকে আবিষ্কার করি, পৃষ্ঠা নাম্বার 72 থেকে 88। ক্রম নাম্বার 5, অভিজ্ঞতার নম্বর হচ্ছে পঞ্চম, অভিজ্ঞতার নাম হচ্ছে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, পৃষ্ঠা নাম্বার 89 থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত। এবার আমরা মূল্যায়ন কাঠামো সেটা দেখব। অবশ্যই মূল্যায়ন কাঠামো সম্পর্কে তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে যে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে 70%। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন দেখে নিব। প্রথমে দেখব শিক্ষণকালীন মূল্যায়ন, কাজের বিবরণ ও নম্বর বন্টন। কাজের বিবরণে উদাহরণ হিসেবে শুধু একটি করে কাজ উল্লেখ করা হয়েছে। এই ধরনের আরো অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। আইটেমের নাম দেওয়া আছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ। কাজের বিবরণ, অনুভূতি ও প্রয়োজনে কথা প্রকাশের কৌশল, ছক পূরণ। পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 109, অনুভূতি ও প্রয়োজনে কথা বলি, আর এটার নির্ধারিত নম্বর হচ্ছে 15। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, ঘুরে আসি ফুলের বাগানে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 74, চলো নিজেকে আবিষ্কার করি। নির্ধারিত কাজের নম্বর হবে 10 নাম্বার। এরপরে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন, এটার কাজের বিবরণ হবে বন্ধু মেলার আয়োজন, পৃষ্ঠা নাম্বার 66, চলো বন্ধু হই। এই নির্ধারিত কাজটার নাম্বার থাকবে 5, টোটাল নাম্বার হচ্ছে যে অর্থাৎ মোট নাম্বার হচ্ছে এখানে 30। এবার আমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টনটা খুব ভালোভাবে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন। শুরুতে আছে আইটেমের নাম, নৈর্বৃত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সাধারণ বহু নির্বাচনী, সমাপ্তি সূচক, অভিন্ন তথ্যভিত্তিক। অর্থাৎ এখানে যে সাধারণ নির্বাচনী প্রশ্ন আসবে, বহুপদী সমাপ্তি সূচক আসবে, অভিন্ন তথ্যভিত্তিক আসবে, এরকম 15টা আসবে। প্রত্যেকটি উত্তর দিতে হবে, অর্থাৎ 15টা উত্তর দিতে হবে, একটার জন্য 1 নাম্বার করে 15 নাম্বার। এক কথায় উত্তর আসবে 10টা, 10টির উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে 10 নাম্বার, আর এই দুইটা মিলে হচ্ছে 25 নাম্বার। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি আসবে, 10টির উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার, এখানে 20 নাম্বারটা আসলো। এরপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন অর্থাৎ দৃশ্যপট থাকবে না, সেটার মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 5টা, উত্তর দিতে হবে 3টার, প্রতিটার জন্য 5 নাম্বার করে, 3 5 15 নাম্বার, আর 15 নাম্বার এখানে আসলো। এরপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপট থেকে 2টি করে প্রশ্ন থাকবে, তাহলে প্রশ্ন থাকবে মোট 60টি, সেখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটা প্রশ্নের মান হচ্ছে 8, 5 8 40 নাম্বার, এই 40 নাম্বার এখানে আসলো। আর এখানে মোট নাম্বার হচ্ছে যে 100, আর এই পরীক্ষাটি 3 ঘন্টা অনুষ্ঠিত হবে।
এখানে সময়টা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, দেখো 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। অর্থাৎ তোমরা যে 3 ঘন্টা পরীক্ষাটা দিবে সেটাকে 70% কনভার্ট করে নেওয়া হবে। তুমি 70-এ কত পেয়েছো সেটা দেখা হবে। আর যে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে তুমি 30 নম্বরের মধ্যে কত পেয়েছো সেটা দেখা হবে। দুটোটা যোগ করে তোমার মোট নাম্বার প্রদান করা হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক কাজে লাগবে। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলের সকল ক্লাসগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।